তো নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বেসিক্যালি ভিডিওটা হচ্ছে ডাব্লিউপি এবং কেপি 2025 কনস্টেবল পরীক্ষার আপডেট নিয়ে আমি কথা বলবো। এবং মে জুন মাসে কি পুলিশের পরীক্ষাগুলি শুরু হতে চলেছে, নাকি পুজোর আগে পরীক্ষা হবে, নাকি ভোটের আগে কি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, নাকি সম্পূর্ণ রাজ্যের কয়েক হাজার শিক্ষক বাতিল হয়েছে, ঠিক আছে। আর কোর্টের নির্দেশ 3 মাসের পর্যন্ত পরীক্ষা করে নিয়োগ, পুলিশ সহ অন্যান্য পরীক্ষাতে এর প্রভাব কী, আর নতুন ছাত্রছাত্রীর জন্য গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা, ঠিক আছে, সতর্ক বার্তা। তো আজকের বেসিক্যালি ভিডিওটা হচ্ছে যাদের জন্য, তারা হচ্ছে কবে থেকে এক্সাম শুরু হচ্ছে এবং যে এত হাজার শিক্ষক বাতিল হলো সেইটা নিয়ে কিছু কথা বলবো। আর আমাদের পুলিশের পরীক্ষা কবে শুরু হচ্ছে এবং তার সাথে আমাদের নতুন বিজ্ঞপ্তি, পুলিশের বিজ্ঞপ্তি কখন বেরোতে চলেছে সেইটা নিয়ে ভিডিওতে আজকে বলবো। আর আমি ভিডিওতে একটা কথা বলছি যে আমি একটা আগের ভিডিও বানিয়েছিলাম, যে ওই ভিডিওতে বলেছিলাম যে এত তারিখে পরীক্ষা শুরু হচ্ছে। তো আমাকে একজন কমেন্ট করেছিল, কমেন্ট করে বলছে নাকি যে ভাই তুমি যে ভিডিওটা বানিয়েছো, তো এটা থাম্বনেলে লেখা আছে ডেট, কিন্তু এখানে ডেট কোনো উল্লেখ করা নেই। কিন্তু আমি থাম্বনেলে কোনো ডেট বলিনি, আমি একটা এক্সেপ্ট ডেট বলেছিলাম যে এই ডেটের ভিতরে পরীক্ষা হতে পারে, এই মাস, ঠিক আছে। সেই মাসটা আমি তোমাদেরকে বলেও দিয়েছিলাম সেই ভিডিওতে। তো সেই ভিডিওটি যারা দেখো নাই তারা এই ভিডিওটি দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে আমি কোন মাসে বলেছি, কারণ আমি কোনো ডেট উল্লেখ করিনি, ঠিক আছে। কারণ ডেট উল্লেখ করিনি, আমি শুধু বলেছি মাস, এই থেকে এই মাসের ভিতরে, জুন কি জুলাই মার্চ এপ্রিল, এই মাসের ভিতরে এক্সাম তোমাদের হতে পারে, ঠিক আছে। আমি একটা ডেট বলিনি, আমি একটা মাস বলেছিলাম, ঠিক আছে। তো ভিডিওটা বেশি কথার মধ্যে ভিডিওটা স্টার্ট করে যাক। তো সবাইকে আমি বলছি যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও, এবং যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা তো দেখতে পাও। এবং কাউকে আমি প্রেসার করছি না, কারো যদি ইচ্ছা থাকে সাবস্ক্রাইব করবে, কারো যদি ইচ্ছা না থাকে সাবস্ক্রাইব করার দরকার নেই, ঠিক আছে। তো কিছু কথা না বলে ভিডিওটা স্টার্ট করে যাক। না, সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ, রাজ্যে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। কোর্টের নির্দেশ 3 মাসের মধ্যে আবারও পরীক্ষা নিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের রাজ্যের পুলিশ পরীক্ষাগুলো কবে হবে এই নিয়ে সকল চিন্তিত। একটি যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে। কলকাতা পুলিশ কনস্টেবল সহ ডাব্লিউপি কনস্টেবলের ফর্ম ফিল আপ মোটামুটি এই বছর বেশি অতিক্রান্ত হয়েছে। তার ফলে ওবিসি সংক্রান্ত, ঠিক আছে, ওবিসি সংক্রান্ত সমস্যার কারণে এই পরীক্ষাগুলো আটকে রয়েছে। কিন্তু ডাব্লিউবিপিআর বোর্ড, ঠিক আছে, অর্থাৎ পুলিশ বোর্ড এই সমস্ত পরীক্ষাগুলো নেওয়ার জন্য যথেষ্ট তৎপর রয়েছে। না, সম্প্রতি আরটিআই করে দেখা গিয়েছে যে বর্তমানে রাজ্যে পুলিশের প্রচুর পদ এখনও ফাঁকা রয়েছে তোমাদের। কিন্তু পুলিশ একটি জরুরি পরিষেবা, সুতরাং যথেষ্ট পুলিশ ছাড়া রাজ্যের ল অর্ডার সামাল দেওয়া সম্ভব নয়। এছাড়া আবার সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। এই সমস্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করে দেখে বোঝা যায় যে পুলিশের রিক্রুটমেন্টগুলো খুব তাড়াতাড়ি সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তোমাদের। তবে পুলিশ পরীক্ষা কবে হবে সেই নিয়ে কোনো অফিসিয়ালি তারিখ এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। কিন্তু মে অথবা জুন মাসে পুলিশের পরীক্ষা হওয়ার কোনো রকম বিন্দু মাত্র সম্ভাব্য নেই, ঠিক আছে। মে জুন মাসে তোমাদের হবে না, কারণ ব্যাপারটা হচ্ছে এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়ালি আপডেট আসেনি এবং অফিসিয়াল কোনো কিছু ডেট দেয়নি। তো সেই জন্য বলছি মে জুন মাসে কোনো তোমাদের এক্সাম হচ্ছে না। তবে সেপ্টেম্বর মাসে অর্থাৎ পুজোর আগে কেপি কনস্টেবল প্রি পরীক্ষা এবং ডাব্লিউবি কনস্টেবল মেন পরীক্ষার প্রবল সম্ভাবনা রয়েছে। এটাই আমি তোমাদেরকে বলছিলাম যে আমি কোনো ডেট বলছি না, আমি মাস বলছি তোমাদের। মাস কি, যে পুজোর আগে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভোটের আগে ডাব্লিউবি কনস্টেবল রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ হতে চলেছে, ঠিক আছে। একটা বিষয় সকলে মনে রাখবে যে পুলিশের ফর্ম ফিল আপ যখন হয়েছে অবশ্যই পরীক্ষা হবে, কিন্তু সুতরাং তাদের এখনও পর্যন্ত প্রস্তুতি ভালো করে হয়নি। তারা খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও, এখনও হাতে সময় রয়েছে তোমাদের ভালো পরিস্থিতি নেওয়ার। এই সুযোগ বারবার পাওয়া যাবে না। ডাব্লিউবি, ঠিক আছে, ডাব্লিউবি পুলিশ বোর্ড যেহেতু পরীক্ষাগুলো নেওয়ার জন্য তৎপর হয়ে রয়েছে, যেহেতু পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো আটকে রয়েছে সেইগুলো কিন্তু পরপর ঝড়ের গতিতে হয়ে যাবে। তাছাড়া সম্প্রতি রাজ্য যে পরিস্থিতি চলেছে, এই প্রবল পুলিশের যে দুর্নীতি অথবা প্রশ্ন ফাঁসের মতো ঘটনা, সেগুলি অনেকাংশ কমে যাবে, ঠিক আছে। সেই জন্য বলছি তোমাদেরকে যে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও এবং ভালোভাবে এখনও টাইম আছে, ঠিক আছে। কারণ পুজোর আগে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আমি কোনো ডেট বলছি না, মাস বলছি, কারণ একটা ভাবা যাচ্ছে যে দুর্গাপুজোর আগে এরকমই উঠে আসছে তথ্য যে দুর্গাপুজোর আগে এক্সাম হওয়ার কথা আছে। তো সেই জন্য বলছি ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও।
তো আজকের ভিডিওটা এখানেই। কারোর যদি কোনো প্রবলেম থাকে বা কারোর যদি কোনো ইনকোয়ারি বা কোনো কিছু যদি জানার থাকে সেটা আমার কমেন্টে করতে পারো। আমি তোমায় কিন্তু কেউ উল্টাপাল্টা কমেন্ট করবে না, আমাকে সবাই উল্টাপাল্টা কমেন্ট করছো, ঠিক আছে? সে বলছি উল্টাপাল্টা কেউ কমেন্ট করবে না, ভালো কমেন্ট করো, যদি কিছু জানার থাকে সে আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত।